এই মাদক অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের অভিযানে দ্বিতীয়বার আবারও যৌথ বাহিনীর অভিযান, যা পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই অভিযানে আবারও বিপুল পরিমাণ চুলাই মদ উদ্ধার করা হয়। 30 গ্রাম চুলাই মদ, 10 থেকে 12,000 লিটার মদ উদ্ধার করা হয় বলে ধারণা করা হয়। প্রথমবার অভিযানে 6 জন গ্রেপ্তার করা হয়। অভিযানের পরের দিন থেকেই কিন্তু আবারও সেই মদ তৈরির কাজ শুরু হয়। মাঝখানে 8 দিন পার হওয়ার আগেই শুরু হয়ে যায় আবারও সেই চুলার মদের রমরমের ব্যবসা। কিন্তু দ্বিতীয়বার আবার সেই সেনাবাহিনীর যৌথ অভিযানে কেউ গ্রেপ্তার না হলেও এই মদ ব্যবসায়ীদের সাহসিকতা দেখে এলাকাবাসী নয়, শুধু প্রশাসনিক কর্মকর্তারাও হতবাক। তাই পুলিশ কর্মকর্তা বলেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এই মাদক অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের অভিযানে আমরা সকলেই এবং সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করছি এবং আমাদের ভবিষ্যতেও এই টহল এবং মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তিনি বলেন, 30 গ্রামে 10 থেকে 12,000 লিটার চুলাই মদ আবারও উদ্ধার হলো। তবে আমরা এই অভিযান অব্যাহত রাখবো। এই ব্যবসার সাথে কারা কারা জড়িত আছে সব খতিয়ে দেখা হচ্ছে। এলাকা থেকে এই মাদক ব্যবসা চিরতরে নিঃশেষ করে দিয়ে যুব সমাজকে নেশামুক্ত একটি সমাজ তথা একটি সুন্দর দেশ উপহার দিতে চান, এমনটাই তাদের প্রত্যাশা। গাজীপুর এক্সচেঞ্জের পক্ষ থেকে আবারও সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট জানানোর জন্য আবার আসতেছি। সে পর্যন্ত গাজীপুর এক্সচেঞ্জের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। নেশামুক্ত একটি সমাজ গড়ে তুলবেন, সেই প্রত্যাশাও রাখি। আজকের এই ঘটনা কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হলো।